গুচ্ছের জন্য তুমি যদি এখন থেকে প্রিপারেশন শুরু করো, আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি গুচ্ছতে চান্স পাবা। মানে গুচ্ছের মধ্যে টপ লেভেলের কিছু বিশ্ববিদ্যালয় আছে, এই বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি ভালো পজিশনের মধ্যে থাকতে পারবা এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাবা যদি তুমি এখন থেকে প্রিপারেশন শুরু করো। মানে তোমার প্রিপারেশনের অবস্থা যতই খারাপ থাকুক না কেন, আমি ধরে নিচ্ছি তোমার প্রিপারেশনের অবস্থা অনেক খারাপ, তুমি এখনো ভালোভাবে প্রিপারেশন শুরু করো নাই, তুমি এখন থেকে শুরু করতে চাও, তুমি যদি এখন থেকে শুরু করো গুচ্ছের জন্য 100% তুমি শিওর থাকো গুচ্ছতে ভালো পজিশনের মধ্যে থাকতে পারবা। তুমি যদি এখন থেকে প্রিপারেশন শুরু না করো, আমি যদি পরীক্ষার 3-4 দিন আগে গিয়ে তোমাকে বলি তুমি নিজের উপর কনফিডেন্স রাখো, তুমি ওয়ান ম্যান আর্মি, তুমি পারবা, তুমি না পারলে কেউ পারবে না, এই ধরনের কথাবার্তা যদি তোমাকে বলি, এই ধরনের কথাবার্তা কোনো কাজে আসবে না ভাই। তখন গিয়ে এখন তুমি প্রিপারেশন শুরু করো, 100% শিওর থাকো তুমি চান্স পাবা। এখন দেখো কিভাবে প্রিপারেশন শুরু করবা বা কিভাবে তুমি পড়বা। এখন দেখো আমি আমি মানবিক বিভাগের কথা বলছি। বাংলা তোমার এখানে মানবিক বিভাগ থেকে তোমার বাংলা আসবে 35 মার্ক, ইংরেজি 35 মার্ক, আর সাধারণ জ্ঞান 30 মার্ক। এই তো মোটামুটি 100 মার্ক। এখানে জিপিএ এর পরে কোনো মার্ক নেই। এখন দেখো বাংলায় 35 মার্ক কোন জায়গা থেকে আসবে? 35 মার্কে কিন্তু ব্যাকরণ থেকে আসবে না। একটা কথা লজিক্যালি চিন্তা করো, 35 মার্কের মধ্যে 35 মার্কে ব্যাকরণ থেকে আসবে না। আমরা অনেকে ব্যাকরণ ভয় পাই, বা সমাস, বানান, কারক, এগুলো আমরা অনেকে ভয় পাই, বা এগুলো আমরা মানে পারি না আসলে। কিন্তু বাংলা তো 35 মার্কই তোমার ব্যাকরণ থেকে আসতেছে না। এগুলো তোমার বাংলা কোন জায়গা থেকে আসবে 35 মার্ক? এসএসসি বাংলা বোর্ড বই থেকে, বিরোচন থেকে এবং ব্যাকরণ থেকে, তিনটা জায়গা মিলিয়ে তোমার 35 মার্কের প্রশ্ন আসবে। এসএসসি বোর্ড বই সে ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসতেছো, এই জায়গা থেকে যদি প্রশ্ন আসে এক মার্কের জন্য তোমার মিস না যায়। এসএসসি বোর্ড বই থেকে যেন এক মার্কও তোমার মিস না যায়। এখান থেকে মিনিমাম তোমার অনেক বেশি পরিমাণে প্রশ্ন থাকতে পারে। 15-16টা প্রশ্ন তোমার এই বাংলা এসএসসি বোর্ড বই থেকে থাকতে পারে। 15-16টা প্রশ্ন বাংলা এসএসসি বোর্ড বই থেকে থাকতে পারে। বিরোচন থেকে 3-4টা প্রশ্ন থাকতে পারে। এর মধ্যে তোমার সমার্থক শব্দ, পারিভাষিক 100% পারিভাষিক থেকে প্রশ্ন থাকবে, বাগধারা থেকে 100% থাকবে, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, এগুলো ভালোভাবে পড়বা। বিরোচন আমি আমার পেজের মধ্যে আপলোড করে দিয়েছি, এগুলো পড়লে এনাফ। আর বাংলা এসএসসি বোর্ড বইয়ের মধ্যে গদ্য পদ্য সহপাঠটা ভালোভাবে পড়বা, প্রত্যেকটা লাইন দাগায় দাগায় পড়বা। এই 15-16 মার্ক, আর এখান থেকে 3-4 মার্ক, মিনিমাম 20-22 বার মার্ক তোমার এই তোমার বাংলা এসএসসি বোর্ড বই আর বিরোচন থেকে থাকতে পারে। আমি ধরে নিচ্ছি 20 মার্ক। 20 মার্ক ধরো বাংলা এসএসসি বোর্ড বই আর বিরোচন থেকে যদি থাকে, 20 মার্কের মধ্যে যেন 20 মার্কই পাও, এক মার্কে যেন মিস না যায়। এটা তুমি একদম তুমি ভালোভাবে পড়বা বাংলা এসএসসি বোর্ড বই আর বিরোচনটা। আর ব্যাকরণের সব জায়গা থেকে ব্যাকরণ প্রশ্ন আসবে না, ব্যাকরণ সব জায়গা থেকে প্রশ্ন আসবে না। স্পেসিফিক হয়তো বা 10টা টপিক থেকে প্রশ্ন থাকবে, যেমন তোমার ধ্বনি বর্ণ, ধ্বনি পরিবর্তন, সন্ধি, সমাস, বানান, নত্য সত্য বিধান, প্রয়োগ অপপ্রয়োগ, কারক, প্রকৃত প্রত্যয়, উপসর্গ, শব্দ, পদ, এইগুলো থেকে বেশি তোমার প্রশ্ন থাকবে। এই যেগুলো বললাম এই টপিক গুলো থেকে প্রশ্ন থাকবে, এবং এই টপিকের কিছু কিছু জায়গা থেকে 2টা প্রশ্ন থাকতে পারে বা 3টা প্রশ্ন থাকতে পারে। যেমন ধ্বনি ও বর্ণ থেকে বিগত সালে 2-3টা প্রশ্ন এসেছে, বা পদ শব্দ থেকে 2-3টা প্রশ্ন এসেছে, বা বানান থেকে 2-3টা প্রশ্ন থাকতে পারে, বা উচ্চারণ থেকে 2-3টা প্রশ্ন থাকতে পারে, সমাজ থেকে 2টা প্রশ্ন থাকতে পারে। এই যে এই টপিক গুলো তুমি যদি একটু ভালোভাবে পড়ো, তাহলে কিন্তু এই জায়গায় যদি তুমি আরো 5 মার্ক তুলতে পারো, এখানে যদি 20 মার্ক, 20 মার্কই তুলতে পারো, আর বা এখানে তুমি 5-6 তুলতে পারো, বাংলায় 35 এর মধ্যে যদি 25 মার্ক তুলতে পারো, অনেক ভালো মার্ক ভাই, অনেক ভালো মার্ক। 35 এর মধ্যে 25 মার্ক তুলতে পারলে অনেক বড় মার্ক। আর বাংলাতে মার্ক তোলা সব থেকে সহজ, এই জায়গায় মার্ক তোলা সব থেকে সহজ ভাই। বাংলাতে তুমি অনেক মানে মার্ক তোলা সব থেকে সহজ। ইংরেজির মধ্যে আসে, ইংরেজির ভিতরে গ্রামার, কম্প্রিহেনশন আর মেমোরাইজিং থেকে বেশিরভাগ প্রশ্ন থাকবে। গ্রামার, কম্প্রিহেনশন আর মেমোরাইজিং থেকে, কম্প্রিহেনশন থেকে 5টা প্রশ্ন থাকবে। আর ইংরেজিতে, গুচ্ছের ইংরেজিতে ভালো করতে হলে বারবারই বলে আসতেছি, মানে তোমার মেমোরাইজিং এ জোর দাও। মেমোরাইজিং থেকে বিগত সালে দেখা গিয়েছে 14-15টা প্রশ্ন চলে এসেছে, 14-15টা শুধু মেমোরাইজিং থেকে চলে এসেছে। হ্যাঁ, শুধু মেমোরাইজিং এ ভালো মানে বেশি জোর দাও। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 2-3টা প্রশ্ন থাকতে পারে। তোমার বিগত সালে মানে 24-25 সালে যে পরীক্ষাটা হয়েছে, সেখানে তোমার ভোকাবুলারি থেকে 7টা প্রশ্ন ছিল, তোমার গ্রুপ ভার্ব থেকে 2-3টা প্রশ্ন ছিল, তবে তোমার ইডিয়ম ফ্রেজ থেকে 2টা প্রশ্ন ছিল, এরকম তোমার স্পেলিং থেকে একটা থাকতে পারে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা থাকতে পারে। এজন্য তোমাকে আমি বলবো যে মেমোরাইজিং এ জোর দাও ভাই। মেমোরাইজিং থেকে 14-15টা বা 15-16টা এমন প্রশ্ন তোমার মানে চলে আসে গুচ্ছতে। 15-16টা প্রশ্ন তোমার চলে আসে, 15-16টা প্রশ্ন তোমার মেমোরাইজিং থেকে চলে আসে। এরপরে তোমার আছে গ্রামার। গ্রামার থেকে কিন্তু 35টাই প্রশ্ন গ্রামার থেকে করতেছে না। গ্রামার থেকে স্পেসিফিক কিছু টপিক আছে, সেগুলো থেকেই গুচ্ছতে প্রশ্ন করবে। যেমন তোমার আমি যদি বলি রাইট ফর্ম অফ ভার্ব, গুচ্ছের জন্য একদম কমন, এই জায়গা থেকে প্রতি বছর প্রশ্ন করে। পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো থেকে মানে হয় অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন করে, নাই অ্যাডভার্ব থেকে প্রশ্ন করে, বা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুইটা থেকেই প্রশ্ন করে। এইগুলো আছে তোমার পার্টস অফ স্পিচের মধ্যে 5 প্রকার থেকে প্রশ্ন করে। তবে ভয়েস থেকে প্রত্যেকটা বছর প্রশ্ন থাকে করে, ভয়েস থেকে তুমি 1-2টা প্রশ্ন পাবাই, বিগত বছরে 2টা এসেছে।
তারপরে ন্যারেশন থেকে প্রশ্ন করে, তারপরে তোমার হচ্ছে যে বিগত বছরগুলোতে কন্ডিশনাল থেকে প্রত্যেকটা বছর একটা করে প্রশ্ন করতেছে, পজিটিভ সাবজাংটিভ এই জায়গা থেকে প্রশ্ন করে, সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন করতে পারে, তারপরে তোমার হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে তোমার টেন্স সিকোয়েন্স অফ টেন্স এখান থেকে প্রশ্ন করতে পারে, তারপরে তোমার হচ্ছে যে ফ্রেজ ক্লজ এগুলো থেকে প্রশ্ন করতে পারে। আমি সাজেশন দিয়েছি, তারপরে আবার স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি যে এই জায়গা থেকে গ্রামারের এই জায়গা থেকে প্রশ্ন করতে পারে। গ্রামারের সব জায়গা থেকে প্রশ্ন করবে না, বেশিরভাগই তোমার প্রশ্ন করবে মেমোরাইজিং থেকে, কম্প্রিহেনশন থেকে 5টা থাকবে, আর গ্রামার থেকে তোমার ওইরকম প্রশ্ন থাকবে, যেগুলো বললাম ওইগুলো থেকে মোটামুটি প্রশ্ন থাকবে। এটা তোমার গ্রামার থেকে যদি 15টা প্রশ্ন থাকে, হ্যাঁ 15টা যদি প্রশ্ন থাকে, এর মধ্যে তুমি সবগুলো গ্রামার থেকে থাকবে না, এর মধ্যে 2টা তোমার লিটারেচার থেকে থাকতে পারে, 2টা তোমার তোমার ইংলিশ টেক্সট বুক থেকে থাকতে পারে, 2টা তোমার ভোকাবুলারি বেসড কোশ্চেন থাকতে পারে, সবগুলো গ্রামার থেকে প্রশ্ন থাকবে না। আর এখন গতানুগতিক গ্রামার রুলস পড়ে কমন পাওয়া যায় না ভাই, এখন গতানুগতিক গ্রামারের রুলস পড়ে কমন পাওয়া যায় না এখন। এটা তুমি মাথায় রাখবা, রুলস মুখস্থ করে গেলাম আর কমন পেয়ে গেলাম এমন না। আমি যেগুলো বললাম এগুলো যদি ভালোভাবে পড়ো তুমি ইংরেজি ভালো করতে পারবা। মেমোরাইজিং এ জোর দাও, প্রত্যেকটা দিন একটা পেজ করে তুমি মেমোরাইজিং পড়বা, প্রিপজিশন এক পেজ পড়বা, তোমার গ্রুপ ভার্ব এক পেজ পড়বা, সিনোনিম অ্যান্টোনিম এক পেজ পড়বা, স্পেলিং এক পেজ পড়বা, ইডিয়ম এন্ড ফ্রেজ এক পেজ পড়বা, সাবস্টিটিউশন এক পেজ পড়বা প্রত্যেকটা দিন। এখন চলে আসি আমরা জিকে তে। জিকে আমরা কিভাবে পড়বো দেখো, জিকে এর মধ্যে গুচ্ছের যদি তুমি জিকে এর ইয়ে দেখো, মানে গুচ্ছের যদি সিলেবাস দেখো, সেখানে তুমি দেখবা যে গুচ্ছের সিলেবাসের মধ্যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়বলি দেওয়া আছে, এর পাশাপাশি দেওয়া আছে মৌলিক জিকে। আমরা অনেকে ভয় পাই এই মৌলিক জিকে নিয়ে। হ্যাঁ, এখন এই বাংলাদেশ এবং এই আন্তর্জাতিক বিষয়বলি আমাদের খুবই ভালোভাবে পড়তে হবে, মানে এতদিন যে জিকেটা তুমি পড়ে আসতেছো এই জিকেটা তুমি ভালোভাবে পড়তে হবে। এর সাথে পড়তে হবে কি সাম্প্রতিক প্রশ্ন, এর সাথে কি পড়তে হবে সাম্প্রতিক প্রশ্ন। আর মৌলিক জিকে থেকে প্রশ্ন আসবে কিনা আমি জানি না, বিগত বছর থেকে প্রশ্ন আসে নাই, 2-3টা প্রশ্ন 3-4টা প্রশ্ন এসেছে, আর বেশিরভাগই তোমার বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়বলি থেকে প্রশ্ন এসেছে আর সাম্প্রতিক থেকে প্রশ্ন এসেছে। এবং মৌলিক জিকে থেকে তোমার প্রশ্ন যদি আসেও 8-9টা প্রশ্ন তোমার থাকতে পারে, হ্যাঁ 8-9টা থেকে প্রশ্ন তোমার থাকতে পারে। আর বাংলাদেশ আন্তর্জাতিক এবং সাম্প্রতিক মিলায় তোমার এখানে তোমার 20-22টা প্রশ্ন থাকতে পারে, 20-22টা প্রশ্ন বাংলাদেশ আন্তর্জাতিক এবং সাম্প্রতিক মিলিয়ে 20-22টা প্রশ্ন থাকতে পারে। আর মৌলিক জিকে একেবারে রিস্ক নিয়ে আমরা যাবো না, 8-9টা প্রশ্ন থাকতে পারে, থাকবে কিনা আমি শিওর না, যদিও মানে বিগত বছরে আসে না, কিন্তু তার আগের বছর এসেছে, বা সিলেবাসের মধ্যে যত মৌলিক জিকে দেওয়া আছে থাকতে পারে। এই জন্য আমরা কি করব, পৌরনীতি, মৌলিক জিকের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনগুলো, কোন বিষয়গুলো, সেটা হচ্ছে পৌরনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, আইসিটি বা তথ্য প্রযুক্তি। এই জায়গা থেকে মিনিমাম তোমার 2টা প্রশ্ন থাকবে শিওর থাকো। অর্থনীতি থেকে 2টা প্রশ্ন মিনিমাম থাকবে শিওর থাকো, পৌরনীতি থেকে 2টা প্রশ্ন থাকবে শিওর থাকো, সমাজ বিজ্ঞান থেকে 1-2টা থাকতে পারে শিওর থাকো, এর বাইরে যুক্তিবিদ্যা থেকে 1টা থাকতে পারে, বা ভূগোল থেকে 1টা থাকতে পারে। আর মৌলিক জিকের কিছু কিছু বিষয় তোমার এই বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়বলির মধ্যেই রয়েছে। এজন্য বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়বলিটা তোমার ভালোভাবে পড়তে হবে, মানে এতদিন যে জিকেটা পড়ে আসতেছো ওই জিকেটাই ভালোভাবে পড়তে হবে। আর মৌলিক জিকে তো আমি আমার পেজের মধ্যে আপলোড করে দিয়েছি, ওইগুলো তুমি ভালোভাবে যদি পড়ো ইনশাআল্লাহ তোমার জিকে তোমার কভার হয়ে যাবে, জিকের ক্ষেত্রে তুমি ভালো মার্ক তুলে ফেলতে পারবে। এই তো মোটামুটি তোমার একটা গুচ্ছের জন্য এটা ইয়ে দেখালাম, মানে তোমার একটা বিষয়, মানে কোন বিষয়গুলো তুমি পড়বা এখন দেখালাম। টানা 30 দিন যদি এইভাবে তুমি পড়তে পারো, টানা 30 দিন তুমি যদি এইভাবে পড়তে পারো, 100% শিওর থাকো গুচ্ছতে চান্স পাবা। তুমি 100% শিওর থাকো, টানা 30 দিন তুমি যদি পড়তে পারো এইভাবে, 100% তুমি শিওর থাকো গুচ্ছতে তুমি চান্স পাবা। তো ভাইয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।